তাহেরি নামক ভণ্ড যেভাবে হকপন্থী আলেমদের বিরুদ্ধে রেগেছে, বাংলাদেশের সমস্ত ওলামায়ে কেরামের প্রতি অনুরোধ, হকপন্থী আপনারা আর কত চুপ থাকবেন? এই চুপ থাকতে গিয়ে আমরা হারিয়েছি আমাদের কোরআনের পাখি আল্লামা সাঈদীকে। এই চুপ থাকার কারণে আমরা হারিয়েছি মিজানুর রহমান আজহারীকে, যিনি বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, সারা পৃথিবীর। আজকে তিনি কিন্তু বাংলাদেশে নাই। আমরা হারিয়েছি কাজী ইব্রাহিমকে, তিনি বাধ্য হয়েছেন দেশ ত্যাগ করতে। আমরা দীর্ঘ সময় হারিয়েছি আল্লামা মামুনুল হককে, আমরা হারিয়েছি মুফতি আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজাকে। এক কথায় যে হকপন্থী আলেমগুলো যখন ময়দানে হক কথা বলতে শুরু করে, তখন তাগুতের গায়ে আঘাত লাগে এবং আমাদের কিছু হিংসুটা আলেমদের মধ্যে যখন তাদের বাটা পড়ে যায়, তখন তারা বিরুদ্ধে লেগে যায়। বর্তমানে শায়খ আহমদুল্লাহ বাংলাদেশের একজন স্কলার, একজন জনপ্রিয় আলেম, তার বিরুদ্ধে ভণ্ড তাহেরি যেভাবে লেগেছে, সমস্ত ওলামায়ে কেরাম আমরা সতর্ক হওয়া দরকার। যদি শায়খ আহমদুল্লাহকে এইভাবে মিজানুর রহমান আজহারীর মতো, ডক্টর জাকির নায়েকের মতো, কাজী ইব্রাহিমের মতো, আল্লামা সাঈদীর মতো হারাতে হয়, হারিয়ে পড়ে বাংলার মুসলমান, তারা বাংলাদেশ অভিভাবক হারা হয়ে যাবে। এই দেশ থেকে ইসলাম চিরতরে সরিয়ে নেওয়ার ষড়যন্ত্র চলতেছে। সুতরাং আসুন সকল দল মত নির্বিশেষে আমাদের কোরআন এক, আমাদের রাসূল এক, দিন এক। নামাজ আপনি যে 5 ওয়াক্ত পড়েন, আমিও সেই 5 ওয়াক্ত নামাজ আদায় করি। আমরা কেন ভেদাভেদ করব? একজন আলেমের যখন মতানৈতিক থাকতে পারে, মাসালাগত ভুল ত্রুটি আসতে পারে, একজন মানুষ তাকে এইভাবে সোশ্যাল মিডিয়াতে হস্তন্যস্ত না করে সরাসরি তাকে হিতেসাব দিন, তাকে সংশোধন করার মতো সেই অবস্থা তৈরি করুন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমরা ইসলামকে ভালোবাসবো, কোরআনকে ভালোবাসবো, রাসূলকে ভালোবাসবো।